সুপ্রিয় দর্শক সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই অনেকে জেনে গেছেন আপনাদের কিন্তু অনেকটি ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের স্পেশাল এক্সিকিউটিভের আপনাদের কিন্তু কল লেটার অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আমার কাছে অ্যাডমিট কার্ডটা রয়েছে এটা হচ্ছে গোমতী ডিস্ট্রিক্ট উদয়পুর থেকে এটা দেওয়া হয়েছে। সবার এক্সাম কিন্তু এক ডেটে হবে না, ঠিক আছে? সবার এক্সাম কিন্তু এক ডেটে হবে না, সবার আলাদা আলাদা ডেট এক্সামের ডেট থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা 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 কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেখানে, বা আপনারা আবারও কোন টপিকের উপরে এক্সাম হবে, এগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা যারা যারা যেখানে আপনারা জমা দিয়েছিলেন আপনারা আগামীকালকে গিয়ে আপনারা একবার চেক করবেন, আপনারা দেখবেন যে আপনাদের অ্যাডমিট কার্ড এসেছে কিনা এবং আপনার ডেটটা জেনে সেই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন। তো আপনাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে? ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে, দেখুন আপনাদের কী কী। প্রথমে আপনাদের বলা হয়েছে এইজ প্রুফ সার্টিফিকেট নিতে হবে, সেটা হয়তো আধার কার্ড হতে হবে অথবা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট, যে কোনো একটা নিলে হবে যেটাতে বার্থ আপনাদের জন্ম তারিখটা সঠিক, ঠিক আছে? জন্ম তারিখ সঠিক যে কোনো একটা নিলেই হবে। নেক্সট হচ্ছে 2 নম্বর রয়েছে আপনাদের মেডিকেল ফিটনেস লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইস্যু বাই গভর্নমেন্ট মেডিকেল অফিসার। হ্যাঁ, অর্থাৎ যে কোনো হাসপাতাল থেকে আপনাদের মেডিকেল ফিটনেস আপনারা একটা সার্টিফিকেট বানিয়ে সেটার সঙ্গে নিয়ে যেতে হবে। তারপরে রয়েছে 3 নম্বরে অ্যাটাস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল কলেজ অথবা অ্যাজ এ প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য মানে প্রুফের জন্য একটা অ্যাটাস্টেড কপি, ঠিক আছে? হয় আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে বা আপনাদের মার্কশিট হতে পারে যারা মাধ্যমিক দিয়েছেন, এগুলো আপনাদেরকে অ্যাটাস্টেড করে নিতে হবে। নেক্সট যেটা রয়েছে 4 নম্বরে সার্টিফিকেট কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্টস রেজিস্টার সার্টিফিকেট। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট আপনাদের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ফর ডিপার্টমেন্টস অফ পার্মানেন্ট রেসিডেন্টস অফ দ্য এরিয়া, অর্থাৎ আপনাদের যেটা আমরা সহজভাবে আমরা বলতে পারি যেটা আপনাদের পিআরটিসি, আপনাদের এটা আপনাদেরকে পিআরটিসি বা যে কোনো আপনাদের পার্মানেন্ট আপনাদের রেসিডেন্ট রয়েছেন সেই সার্টিফিকেটটা আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। 5 নম্বর যারা এসসি এসটি রয়েছেন, যদি আপনারা বয়সের ছাড় আপনারা পেতে চান তো আপনাদেরকে এসসি এসটি আপনাদের এইজ রিল্যাক্সেশনের জন্য সেই সার্টিফিকেটটা আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। 6 নম্বর রয়েছে আপনাদেরকে, দেখুন আপনাদেরকে যেটা রয়েছে এখানে যারা আপনারা স্পোর্টসের আছেন, স্পোর্টস গেমসে যারা ইটিসিতে রয়েছেন, আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে আপনারা দেখাতে চান সেগুলো সঙ্গে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনাদের সার্টিফিকেট, আপনাদের সঙ্গে এগুলো কিন্তু নিয়ে যেতেই হবে, যেগুলো বললাম আপনাদেরকে নিয়ে যেতেই হবে। এখন মেইন যেটা হচ্ছে টপিক আপনাদের, দেখুন আপনাদের যে পরীক্ষাটা হবে, হ্যাঁ আপনাদের যে নেওয়া হবে আগেই বলা আছে 4টা টপিক রয়েছে। দেখুন এখানে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট দ্য পুলিশ, এগুলো আমরা অনেক আগেই বলেছি, এগুলো বলার প্রয়োজন নেই। এই শুধুমাত্র এই 4টির উপরেই আপনাদের এক্সাম হচ্ছে। হ্যাঁ, এই 4টির উপরেই এক্সামটা হবে আপনাদের। তো এটার আমরা কমপ্লিট গাইডবুক দিচ্ছি, চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা প্রথমেই বলেছিলাম যে এটার উপরেই এক্সাম হবে। হ্যাঁ, আমরা সবসময় বলেছি এই 4টির উপরেই এক্সাম হবে। আপনারা অযথা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই। সাধারণ নলেজের জন্য কয়েকটা পড়তে পারেন, আমরা এগুলো এক্সট্রা কয়েকটা দিয়ে দিই আমাদের গাইডবুকে, কিন্তু ম্যাক্সিমাম এগুলো অনেকে বলে পড়ার জন্য, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়ার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাদের ক্লিয়ারলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে আপনাদের এক্সামটা কোথায় কোন বিষয়ের উপর হবে, এই 4টি টপিকের উপরই হবে, এর বাইরে হবে না। কথা ক্লিয়ার? তো আপনারা এই 4টি টপিকের উপরেই আপনারা প্রস্তুতি নেবেন এবং প্রস্তুতি নিয়ে এক্সামে দিতে যাবেন। আর আবারও বলছি অ্যাডমিট কার্ড কিন্তু আসা শুরু হয়ে গেছে, হয়তো কোনো স্টেশনে পুলিশ স্টেশনে নাও আসতে পারে, কোনো ডিস্ট্রিক্টে নাও আসতে পারে, 2-1 দিন অপেক্ষা করবেন, তারপরে গিয়ে যোগাযোগ করবেন, অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের এই কয়েকটা দিন সময় রয়েছে, আপনারা কমপ্লিট সিলেবাস নিয়ে বাড়িতে বসে ভালো করে প্রিপারেশন করবেন। এটাই আপনাদের কিন্তু অনেকের কিন্তু একটা শেষ সুযোগ হতে পারে। তো অবশ্যই আপনারা ভালো করে প্রিপারেশন করবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।